নমস্কার। আবার পেঁপে বাগানে আসছি। পেঁপে বাগানে পরিদর্শন করতে। যে পেঁপে গাছগুলোতে আমরা আজকে সাদামাছির একটা স্প্রে করতে আসছি। এই যে স্প্রেটা দেখেন, সাদামাছির যে স্প্রে করতে আসছি, জিনিসটার নাম হচ্ছে আহ, আহ, এই যে নামটা দেখতে পাচ্ছেন, টলফেটক্স। এই যে স্প্রেটা দিচ্ছি, এই স্প্রে টলফেটেক্স, এটা দিলে কি হবে, পেঁপে গাছের যে কুকড়ানো পাতা আছে, ঠিক আছে, এই যে কুকড়ানো পাতা আজকে ওইরকম দেখা যাচ্ছে না, কুকড়ানো পাতা এবং সাদামাছি যে বলছে পেঁপে গাছে, এই যে একটা গাছ আছে, এই যে এই রোগটা, এরকম পাতাগুলো হয়ে যাবে কুকড়ানো পাতা, ঠিক আছে, এই পাতাগুলো ঠিক হয়ে যাবে। এই গাছটাও ছিল, এই যে এই গাছটাও ছিল ওইরকম, কিন্তু স্প্রে করার পরে ঠিক হয়ে গেছে কুকড়ানো পাতা। এবং ওই যে ওইখানে একটা দেখা যাচ্ছে, এই যে এখানে একটা দেখা যাচ্ছে কুকড়ানো পাতা, এটা দেওয়া হচ্ছে, ঠিক আছে। এই যে গাছগুলো আছে একদম সুন্দর হয়ে গেছে। এই স্প্রেটাই আমরা করছি আপাতত কয়েকদিন ধরে, ঠিক আছে। এই যে এইভাবে স্প্রে করা হচ্ছে, এই যে পুরোটাই ভালো করে একদম ইয়ে করে দেওয়া হচ্ছে, হ্যাঁ, স্প্রে। তারপর এদিকে এই যে সুন্দর করে একটা স্প্রে করা হচ্ছে একদম, যাতে গাছটা পুরোটাই উপর নিচ আরও নিচে নিচে দিন, হ্যাঁ এরকম করে দিন সাইডে, এদিকে এদিকে এক সাইডে দুটোই। এই যে এইভাবে করে স্প্রে করছি আমরা, ঠিক আছে। দুইজন আসছি মাঠে, দুইজনে আমরা স্প্রেগুলো করছি ভালো করে। আগে কিন্তু গাছগুলোতে সাদামাছি খুব হতো, কিন্তু এখন আর হচ্ছে না। এই যে এই যে ভালো করে উপরে উপরে দিন, হ্যাঁ গাছ ভালো করে ভিজিয়ে দিন, হ্যাঁ একদম গোড়া টাকা। এই যে সুন্দর করে দেওয়া হচ্ছে যাতে গাছগুলোর গ্রোথ হয়, কোনো জীবাণু পোকা আক্রমণ না করতে পারে, তার জন্য এই যে স্প্রেটা করা হচ্ছে সুন্দর করে। এই যে সুন্দর করে দিচ্ছি, একটু ভালো করে আস্তে করে দিতে হবে। এই যে এটা খুব করে সাদামাছি ধরেছে এটা, তো এটা যাই হোক একবার স্প্রে পেয়েছিল, অনেকটা ঠিক হয়ে গেছে, আবার দিচ্ছি এটা, ওটা পরে লাগানো হয়েছিল গাছটা। এই যে সুন্দর করে দেখেন কিভাবে দিচ্ছি। যদি কেউ ভিডিও দেখে থাকেন তাহলে দেখবেন যে আমাদের স্প্রেগুলো, এটাও নতুন গাছ লাগানো হয়েছিল, ছোট চারা শেষ হয়ে গেছিলো। যদি কারো চারা লেগে থাকে পেঁপে গাছের তাহলে অবশ্যই জানাবেন, পর্যাপ্ত পরিমাণে চারা পেয়ে যাবেন। আগে বুকিং টুকিং করতে হবে, কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে আপনারা চারাটা পেয়ে যাবেন। যে সুন্দর করে দেওয়া আছে, এইগুলোর দেখবেন প্রত্যেকটা গাছেরই এরপরে চেঞ্জ হয়ে যাবে ইয়েটা, যে গ্রোথ বা কোয়ালিটিটা যে আছে দেখার, সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আসলে এত সুন্দর যে মাত্র 36-37 দিন হচ্ছে বয়স গাছগুলোর, এত সুন্দর হয়েছে। আজকে দিয়ে 3 দিন হচ্ছে আমরা এই স্প্রেটা করছি, এই স্প্রেটাই কাজ করে দিয়েছে, পুরো কাজ করছে একদম সুন্দর। গোড়াতেও দিন একটু ভালো করে, গোড়ার মধ্যে, গোড়াগুলোতেও দিতে হবে, তাহলে একটু ভালো হবে। গোড়ার মধ্যেও পাতা আছে তো, এটাতেও দিন। এই যে এভাবে করে স্প্রে করে দিবেন, তাহলে একটু ভালো হবে, গাছটা ভালো করে সুন্দর করে দিবেন। আর মালচিংয়ের বিষয়টা বলেছিলাম, যে গোড়াটা একটু ইয়ে করে দিতে হবে, তাতে গাছগুলো কিন্তু ভালো আছে। এই যে দেখুন একটা সুন্দর করে দেওয়া হচ্ছে স্প্রে একদম, এই যে সুন্দর করে দেওয়া হচ্ছে স্প্রে। আরও কাছে নিয়ে যাই মোবাইলটা, এই যে সুন্দর করে দেওয়া হচ্ছে, গোড়ায় দিন একটু, পোকা থাকলে তাহলে মরে যাবে। এরকম করে দিতে হবে, সুন্দর করা হচ্ছে, সুন্দর করে দিচ্ছে স্প্রেটা, খুব সুন্দর হচ্ছে, এরকমই দরকার। আপনারা চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। প্রত্যেক দিন যে পেঁপে গাছের যে কীভাবে পরিচর্যা করছি আমরা, সেটার আপনারা ভিডিও পেতে থাকবেন প্রতিদিন। তো এই গাছটাও কিন্তু সুন্দর হয়েছে, এই যে ফুল ফল চলে আসছে গাছটার, গাছের মাথাটা নেই, যে এই গাছটাও সুন্দর হয়েছে। এটা এই যে স্প্রেটা করা হচ্ছে একদম সুন্দর করে, দিন একটা ছেড়ে দিচ্ছেন, বাহ সুন্দর হচ্ছে স্প্রে একদম। এমনভাবে দিচ্ছি যাতে পোকা থাকলেও জীবাণুটা থাকলেও যেন নষ্ট হয়ে যায়। কীটনাশক। তো এই স্প্রেটা করা হচ্ছে টলফিটেক্স স্প্রেটা, খুব সুন্দর কিন্তু গাছগুলোতে কাজ করছে পেঁপে গাছের। তো ঠিক আছে, ভিডিও আজকে এইটুকুই। যদি আপনাদের কারো পেঁপে গাছের চারা লেগে থাকে বা লাগবে মনে করছেন, তাহলে কমেন্ট সেকশনে জানাবেন, কমেন্ট বক্সে জানাবেন, যোগাযোগ করবেন,
আপনাদের সেটা ওইখানেই যোগাযোগ করা হবে কমেন্ট সেকশনে, ঠিক আছে। তো আজকের এইটুকুই ভিডিও। আমাদের গাছ পুরো জায়গাটাতে স্প্রে করতে হবে, তো আর ভিডিও করতে পারলাম না, আমি খুবই দুঃখিত আপনাদের কাছে। ঠিক আছে, সকলকে নমস্কার, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে, নমস্কার, রাখছি তাহলে।